ঠান্ডা হয়ে গিয়েছে। আমি তোমার মতো ছোট হয়ে যাচ্ছি। ওই জলে নামবো। হ্যাঁ, কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বললাম, তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়, কী করে সইব বলো এত কষ্টের ভিড়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। ঘরেতে ইলেকট্রিসিটি নেই, তাই প্রচণ্ড গরম লাগছিল কোয়েলকে। মা কোয়েলকে সঙ্গে করে এই পুকুর পাড়ে নিয়ে চলে এসেছে, কারণ এখানে ঝড়ের গতিবেগে হাওয়া বইছে। তাই দুজনে এরা এসে প্রচণ্ড মজা করছে, তার সাথে খেলাধুলাও করছে। মায়েরা কি অদ্ভুত হয় বলুন, প্রথমে নিজের ছেলেপুলেদের মানুষ করলো, তারপর আমাদের ছেলেপুলেদেরকে মানুষ করছে। সত্যি এরা প্রচণ্ড অদ্ভুত হয়। আমি এই প্রথমবার মা হয়েছি। মা হবার পর শিখেছি কিভাবে 1 ঘন্টা স্নান 5 মিনিটে করতে হয়। মা হবার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হবার পর শিখেছি কিভাবে হাজারো কষ্টে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়, কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হবার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমিও কারো আদরের মেয়ে ছিলাম। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে ফুল স্টপ লাগাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামি নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয়। শিখেছি কিভাবে ধৈর্য ধরে সংসার করতে হয়। আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। এটাই হলো মেয়েদের জীবন, তাই না? মেন কথা বলতে কি, দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে পাগ ভাবতে শুরু করে। তাই তো? ওরে বাবা, কে এসছে গো আমার কাছে? ওই জলে নামবো। হ্যাঁ জলে না, চলে নামে, এই দেখো ওয়েদার কত খারাপ। মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, তাহলে বাকি সব কিছুই হলো অর্থহীন। মায়ের সাথে প্রায় ছোটাছুটি করে অনেকক্ষণ ধরে খেলছে, তাই কোয়েলকে প্রচণ্ড জলের পিপাসা পেয়েছে। ভাগ্যিস আমি জলের বোতলটা এনেছিলাম, না হলে জল পিপাসা পেলে কোথায় জল খেত? আমাকে সেই ছুটে যেতে হতো আমাদের সেই ঘরে, কারণ এখানে জলের ব্যবস্থা কোথাও নেই, একমাত্র ঘর থেকেই জল আনতে হবে। বাড়ি যাওনি। কি সাহসী আমি আছি। আমি কিন্তু 3 ধরনের মানুষকে সব সময় কষ্টে দেখেছি, যারা খুব বিশ্বস্ত, আবার যারা অন্যকে খুব সাহায্য করে, যাদের মন খুবই পরিষ্কার, আর যারা স্বার্থপর, লোভী, হিংসুক, তারা সব জায়গায় ফিটফাট। এ থেকে কি বোঝা যায়? সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ নিজের জিভে রাখে, কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। এটা কঠোর হলেও শুনতে খুব খারাপ লাগলো, বাস্তব কথা। ফিরে যাওনি। না, খাও। আকাশের ওয়েদারটা একেবারেই ভালো নেই, চারিদিকে শুধু মেঘাচ্ছন্ন। মনে হচ্ছে রাত্রে থেকে বৃষ্টি নামবে, আর বৃষ্টি হলে আমাদের পরিবারের সকলেই খুব মজা করবে, কারণ কয়েকদিন যাবৎ ভালোই গরম পড়েছে। বৃষ্টি একটু সবাই চাইছে, সারা রাত ঘুম হয় না এই গরমের কারণে। একটু যদি বৃষ্টি হয় তাহলে সবাই নিশ্চিন্তে একটু ঘুমোবে, তাই আমাদের একান্ত প্রার্থনা যে একটু বৃষ্টি হোক। খেলাধুলা করার পরে ঘড়িতে প্রায় 6টা অতিক্রম করেছে। তারপরে হাত পা ধুয়ে ঘরে নিয়ে আসার পরে ঘড়িতে দেখলাম 6:30 অতিক্রম হয়েই গেছে। তার সাথে ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়েছে। এই বৃষ্টির ওয়েদারে কারো কারো শুয়ে থাকতে মন চায়, আবার কারো কারো ভিজতে মন চায়, কারো প্রেম করতে মন চায়, আবার কারো বিয়ে করতে মন চায়, আর আমার শুধু মন চায় এটা ওটা ভাজাভুজি খেতে।
তোমাদের কি মন চায় আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে। বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয়, কিছু না বলা কথা, আর কিছু চাপা অভিমান, আর মন ভেজানো এক নতুন অনুভূতি। মাঝে মধ্যে আমার কি মনে হয়, বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর কিন্তু মোছা যাবে না। তাই সাবধানে ভেবেচিন্তে সব কিছু করো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে কোয়েলকে একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি, কারণ ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছে। কি সুন্দর হাসি কোয়েলের। তো যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এই যে ফুল হাতা জামা। কোয়েল নিজে বললো এই জামাটা পরিয়ে দাও মা, আমাকে ঠান্ডা লাগছে, তাই পরিয়ে দিলাম। বিছানাও রেডি হয়ে গিয়েছে, আজকে ঠান্ডার ওয়েদার, কোয়েল আজকে নিশ্চিন্তে আর খুব সুন্দর করে ঘুম দেবে, তাই তো কোয়েল? তুমি ভালোভাবে ঘুম দেবে তো আজকে? কদিন যাবৎ প্রচণ্ড গরম ছিল, সেই কারণে কোয়েল ঘুমোতেই পারছিল না। আজকে কোয়েলের খুব ঘুম হবে, তাই তো কোয়েল? যাও গিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি কোয়েলকে নিয়ে সারাদিন হাসি খুশিতে থাকি, তো তখন আমার পাশের কেউ কেউ বলে ওঠে, তুই এত হাসি খুশি কী করে থাকিস? তোর মনে এত কষ্ট, এত জমানো ব্যথা নিয়ে, তাতেও তুই কী করে এত হাসি খুশিতে থাকিস? আমি হেসে কি বলি জানো, আমি কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। তাই ফালতু অহেতুক চিন্তা না করে হাসি খুশি থাকাই ভালো। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও তার সাথে বজ্রপাতও হচ্ছে। আজকে রাতের খাবারটা খুব কষ্ট করেই বানিয়েছে। ভেবেছিলাম ভগবান হয়তো আমাদের রাতের খাবার জোটাবেই না, কিন্তু ভুল ছিলাম। যেমনও করে ভগবান আমাদের রাতের খাবারটা জুটিয়েই দিল। সময় যখন খারাপ যায় তখন পরিচিত মানুষও অপরিচিত মানুষের মতো ব্যবহার করে, তাহলে তখন বুঝে নিতে হবে যে তার কাছে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে। আসলে অধিকার জিনিসটা সবার উপর খাটে না। চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারে গলা শুনেও সবাই কিন্তু মন পড়তে পারে না। যারা আমাদের আশেপাশে থাকে তারা সবাই কিন্তু আমাদের আপন হয় না। অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাছের কেউ হয় না। আরও সব থেকে কঠিন কি জানো, দূরত্ব বাড়লে কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না। মুখে সবসময় একটা বিগ স্মাইল রাখা মানুষের ভেতরটা কেউ কিন্তু জানে না সে কতটা ক্ষত বিখ্যাত। বাইরে থেকে দেখলে কোনো একটা মানুষকে যতটা সুখী বলে মনে হয়, ভেতরটা আদেও ততটা কিন্তু থাকে না। কে জানে বলো তো, তোমার এই সুন্দর হাসিটার পিছনে জানি না কতটা অজানা দুঃখ লুকিয়ে রেখেছে। হায় রে কপাল। আচ্ছা, কাক দ্বিতীয়বার জোড়া কেন বাঁধে না জানো? কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে যে দ্বিতীয়বার যে আসে সে আর ভালো আর বাসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা আর থাকে না। তাই আমি মনে করি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ঝলে। ঠিক আছে, শুয়ে পড়ো। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্বই রাখে না, সম্পর্ক তো দূরের ব্যাপার। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। এটা একদম বাস্তব কথা, তাই না? আমি বারে বারে একটা জিনিস খুব অনুভব করি, আর অনুভব করে অনুতপ্তও হই, যে আমি এমন একজনকে ভালোবেসেছি যার না আছে আমাকে হারানোর ভয়, আর না আছে আমাকে পাওয়ার ইচ্ছা।
এই কথাটা যখনই মনে করি তখনই আমার খুব মন খারাপ হয়। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ছোট্ট কোয়েলটি ঘুমিয়ে পড়েছে। ঠান্ডার ওয়েদার তো তাই। জানো, মাঝে মাঝে কোয়েল ঘুমোলে নিজেকে অপরাধী বলে মনে হয়। সারাদিন সংসারের কাজের চাপে কতই না অবহেলা করি, ওর উপর কতই না বিরক্ত হই, আবার রাগও করি। কিন্তু ও যখন ঘুমায় ওর নিষ্পাপ মুখটার দিকে তাকালে সত্যি বড় মায়া বলে মনে হয়। মনে হয় ওকে যদি আর একটু সময় দিতে পারতাম কতই না ভালো হতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।